হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আমার অবস্থা এই যে বর্তমানে চলছে এরকমটাই। সকাল থেকে রাত 24 ঘন্টার মধ্যে হয়তো 2 ঘন্টা আমি বাবার থেকে দূরে, তাছাড়া 22 ঘন্টাই শুধু স্নান খাওয়া ছাড়া ঘুম তো একদমই নেই। গত শুক্রবার সকাল থেকে মানে ভোর থেকে এই পর্যন্ত চলছে এভাবেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুরো একটা সপ্তাহ চলে গেল, চোখে কোনো ঘুম নেই। সারাদিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 1 থেকে 2 ঘন্টা ঘুম হচ্ছে। আজকেও সেই রাত 1টা থেকে এখনো পর্যন্ত। এখন বাজে হচ্ছে 12:30। এখন 12:30 বাজে, খাওয়া দাওয়া করিনি। সকাল থেকে চলছে একদম ভোর 5টা থেকে, আবার ভোর ঠিক না, সকাল 5টা থেকে সারা রাত তো বসেই থাকি বাবাকে নিয়ে। কী হয় বলো তো, প্যারালাইসিস রোগীদের এরকম হয়, মানে একটানা শুয়ে থেকে থেকে প্রচণ্ড গায়ে একটা অস্বস্তি, গায়ে একটা জ্বালা পোড়া, বসে থাকতে পারে না, মানে এমন চাপ যে সঙ্গে সঙ্গে উঠে পড়ে, আবার দাঁড়াম করে পড়ে যায়, মানে না থাকতে পেরে একদম কি বলে ওইটাকে, আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, বুঝতেই পারছো। একটা সেকেন্ডও চোখের আড়াল করা যাচ্ছে না, যখন তখন দুম করে উঠে পড়ছে, যখন তখন দুম, খুব ছাটাছাটি করছে, খুব অসহ্য গায়ের একটা যন্ত্রণা। তো তার মধ্যে ওষুধের অ্যাকশন, শারীরিক জ্বালা যন্ত্রণা সব কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সবাই অনেক চোখে চোখে রাখছি, একটা সেকেন্ডও এদিক ওদিক হচ্ছে না। আর চলছে এভাবেই সকলের আশীর্বাদে। তোমাদের প্রার্থনা ভগবান শুনেছেন, এবং আমরা তো সবসময় চাইছি যত তাড়াতাড়ি সুস্থ করা যায়। তো মোটামুটি এখন ঠিক আছে বাবা। এবার ওই হাত পাটা একটু ঠিক হলেই মোটামুটি বসে চলে খেতে পারবে, এটুকুই চাই, আর এর থেকে বেশি কিছু চাই না। তো এই হচ্ছে চলছে এখন বাজে হচ্ছে 12:30। তোমাদেরকে দেখালাম আজকে একটু বাবাকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। গতকাল চুলটা শ্যাম্পু করানো হয়েছিল, কিন্তু গায়ের জল টল সেভাবে দেওয়া হয়নি, একটু মেঘলা ওয়েদার ছিল ওই জন্য। আর আমার তো ব্লগ একদমই হচ্ছে না, আমি না কথা মানে অগোছালো হয়ে যাচ্ছে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো একদমই বুঝতে পারছি না। তো যাই হোক, এতদিনের সব কথা তো জমানো কথা, ওই টুকটাক করে একটু একটু করে তোমাদেরকে বলবো, জাস্ট একটু আপডেট দেওয়ার জন্য। আর ব্লগিং করার মতো মন মানসিকতা নেই, আর করতেও ভালো লাগে না, সত্যি কথা বলতে। বাবার পাশে সারাক্ষণ থাকি তো, আর বাবাকে এই অবস্থায় আমি ক্যামেরার সামনে আনতেও চাই না। একটু ঠিকঠাক হোক, তারপর তোমাদেরকে দেখাবো। আর বাবা এমনি সুস্থ থাকাকালীনও সেইভাবে ক্যামেরার সামনে আসতে চাইতো না, মানে বলতো যে সবসময় ক্যামেরার সামনে আমাকে নিবি না, যখন একটু সাজ পোশাক দিয়ে থাকবো, যখন একটু এদিক ওদিক যাবো অনুষ্ঠান পারপাস, তখন আমাকে দেখাতো। তাছাড়া সেইভাবে ক্যামেরার সামনে আসতো না, তো সেই জন্য খুব কমই দেখানো হয়েছে। আর এখন তো এই অবস্থায় আমি নিজেই আনতে চাই না। তো এই ঘরেই বাবা থাকে, মানে এই খাটেই রাখা হয়, কিন্তু এখন স্নান করিয়ে দাদার ওই পাশে মানে ওই ঘরে রাখা হয়েছে, কারণ এই বিছানাটা একটু ঠিক করতে হতো। তো বিছানাটা আমি ভালো করে ঝেড়ে নিলাম, আর এই চাদরটা তুলে আবার একটু কেচে দেওয়া হয়েছে। রুগীর আশেপাশে সমস্ত কিছুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত, তাই না? তো সমস্ত কিছুই বাবা যেটা একবার ইউজ করছে সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়া হচ্ছে। মা তো ওই কাঁচা ধোয়াই করছে সারাক্ষণ, আর আমি বাবার খাওয়া দাওয়া, ওষুধপত্র, তারপর এমনি খাবার খাওয়ানো, আমাকে ছাড়া কোনো কিছুই চলছে না। টাইম টু টাইম, সকাল 8টা মানে 8টাতেই ওষুধ খাওয়াতে হবে, 10টা মানে 10টাতেই ওষুধ খাওয়াতে হবে। এবার এমনও হচ্ছে, দেখা গেল সেই টাইমে বাবা ঘুমিয়ে পড়ছে, কিন্তু টাইম হয়ে গেছে ওষুধ খাওয়ানোর, ওষুধটা খাওয়াতেই হবে। তো আবার এভাবে ডেকে ডেকে তুলে, কিছু করার নেই, ওষুধটা সবার আগে, তাই না? খাওয়া দাওয়া, ওষুধ, এগুলোর ওপরেই এখন ভরসা। তাছাড়া ভগবান তো অবশ্যই আছেন। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে চলছে এইভাবেই একটা ব্যস্ততম লাইফ, একটা নতুন মানে অন্যরকম অভিজ্ঞতা আর কি। তো এরকম অভিজ্ঞতা সত্যি, এগুলো যারা ফেস করে তারাই জানে। নিজে বসে কথা বলে হাত দিয়ে যদি দুটো ভাত তুলে খেতে পারে, তাহলে বোধহয় আর কিছু চাওয়ার থাকে না। কিন্তু এই সমস্ত পেশেন্টদের যারা সেবা যত্ন করে, যারা দেখভাল করে, তারা জানে যে কতটা পরিশ্রম, কতটা কষ্টের এবং কতটা যন্ত্রণার। এখন আমাদের একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, যে কত তাড়াতাড়ি ওনাকে আমরা সুস্থ করতে পারি, এবং সবাই মিলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আর আমি তো অবশ্যই আছি। আমি যে বাড়িতে যাব, আমার বাড়িতে যাওয়ারও ভীষণ প্রয়োজন। এখন হচ্ছে চাষবাসের সময়, কাজের সময়, তোমরা সবাই জানো। মানে আমি সবসময় বলে থাকি আর কি, রসুন পেঁয়াজের চাষ আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই, আমাদের ও বাড়িতেও এসছে। আমি তো সেই মতো বাড়িই চলে গেছিলাম। তার মধ্যে কি করব বলো, যেটা হওয়ার নয় সেটা যদি এইভাবে হয়ে যায়, এখন সব দিকে এভাবেই ম্যানেজ করতে হচ্ছে। দেখি বাবা একটু সুস্থ হলে তারপরে আমি যাওয়া আসা করব। আর এখন যেরকম বর্তমান পরিস্থিতি না, মা একা পেরে উঠছে না, তারপর রান্না বান্নার দায়িত্ব কাকিমাকে দেওয়া হয়েছে, কাকিমা রান্না বান্না করে দেয়। আর খাওয়ানো দাওয়ানো বাবার পেছনেই মানে 3-4 জনা থাকতে হয়, যেহেতু একা কিছুই করতে পারে না। তো সেই কারণে আর কি
সব সময় চোখে চোখে রাখতে হয়। সব থেকে বড় প্রবলেম যেটা, রাত্রিতে ঘুমোতে পারে না। রাত্রি হলেই মোটামুটি ওই 1 থেকে 2 মিনিট পর পর তুলে বসাতে হবে, আবার 1 মিনিটও থাকতে পারে না, আবার শুয়ে দিতে হবে। মানে থাকতে পারে না, কোনোভাবেই থাকতে পারে না। শারীরিক একটা অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে খুব কষ্ট পাচ্ছে, প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। আর তোমাদেরকে আমি সেভাবে আপডেট দিতে পারছি না, সেভাবে ব্লগ করতে পারছি না, কারণ এই ফোনটা কোথায় থাকে না থাকে আমার কোনো আইডিয়া নেই। আমি ফোনের পিছনে টাইম একদমই দিতেও চাই না, কিন্তু সবটাই তো বাস্তব, তাই না? সবকিছুর মধ্যে থেকেও সবকিছুই করতে হবে, এটাও একটা লাইফ। এবং ওই জিনিসগুলো আমাদেরকে রিকভার করে উঠতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর সত্যি কথা বলতে আমার মনে একটা এমন আতঙ্ক বাসা বেঁধে আছে না, সেই জায়গাটা থেকে আমি বেরোতে পারছি না। আজ 6 থেকে 7টা দিন আমার চোখে ঘুম নেই। ওই সারা দিন রাত মিলিয়ে 1 থেকে 2 ঘন্টা ঘুম হচ্ছে, এবং খাওয়া তো উঠেই গেছে, আমার কোনো খাওয়া দাওয়া নেই। এমন না যে মানে রান্না বান্না হচ্ছে না বা খেতে পারবো না, সেরকমটা না, খেতে বসছি, কিন্তু ভালো লাগছে না। কেমন একটা শারীরিক অস্বস্তি পেটে, মানে মনে হচ্ছে থুম ধরে আছে, পেট ভর্তি, কোনো কিছু খেতে ভালো লাগে না। কালকে তোমার দাদা ভাইও দেখেছে, ও বকাবকি করছে, এরকম করলে হবে না। ও আমাকে ওআরএস এনে দিয়েছে যে তুমি এটা গুলে সারাদিন খাবে, বাবার জন্য এনে দিয়েছে। মানে খেতে ভালো লাগছে না, শারীরিক দুর্বলতা বুঝতে পারছি, এটা প্রয়োজন এটা প্রয়োজন, কিন্তু খেতে পারছি না, এরকমটা আর কি। আমার মনের মধ্যে ভীষণ একটা ভয় কাজ করছে। তবে বাবা এখন আগের তুলনায় অনেকটাই ঠিক আছে। মানে শরীরে সেরকম কোনো কষ্ট বা শারীরিক কোনো কষ্ট সেরকম কিছু নেই। ওষুধ চলছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছে না। ওই সমস্ত খাবারই মিক্সারে আর কি গ্রাইন্ড করে তারপর খাওয়াতে হচ্ছে। ফলের রস খাওয়াতে গেলেও সেটা জুস করে তারপর খাওয়াতে হচ্ছে। তারপর ভাত ভাত তো এমনি খেতেই পারছে না, সেটাও মিক্সারের মাধ্যমে আর কি পেস্ট করে নিয়ে তারপর খাওয়াতে হচ্ছে। একটু তরল জাতীয় খাবার ছাড়া গিলতে পারছে না, তবুও জলটা গিলতেও অনেক অসুবিধা হয়ে যায়, প্রচন্ড কাশি শুরু হয়ে যায়। মানে কিছু খাওয়াতে গেলে না আমার একটা ভয় লাগে, কখন যেন আবার কাশি শুরু হয়ে যায়, কখন যেন আবার মানে আটকে যায় গলাটা। তো এইভাবেই চলছে আর কি। তো এখন আমি এই যে বিছানাটা ঠিক করবো, বিছানার চাদরটা কাঁচা হয়েছে, তো সেই বিছানাটা ঠিক করলাম। এখন একদম ছাড়া হয়ে গেছে বিছানাটা, চাদরটা এনে পেতে দেবো। আর আমার চোখ মুখ দেখে কি মনে হচ্ছে তোমাদের আমি জানি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, 7-8 মিনিট হয়েই গেল। আর একটু পরে আবার বাবাকে ফলের রস করে দেবো। এখন স্নান করানো হয়েছে, স্নান করাতে গেলেও 5-7 জন লাগলো ধরে, যেহেতু সারা শরীরে তো কোনো শক্তি নেই না, পুরোটাই আমরা যেভাবে ধরবো আমাদের ওপরে। তো সেইভাবেই স্নানটা না করালেও না গায়ের একটা অসহ্য জ্বালা যন্ত্রণা, রাত্রে ঘুমোতে পারছে না, ছাটাছাটি দাপাদাপি, তো এই জিনিসগুলো কমবে না। তো সেই কারণে কষ্ট হলেও স্নানটা করিয়ে দিতে হলো। আর স্নান করাতে গিয়ে আমি যখন উপর হয়ে আর কি হাত পা একটু ডলে দিচ্ছিলাম, বাবাকে মানে তুলছিলাম, তখন আমার কোমরে পিঠে খুব টান লেগেছে। মানে আমি এখন উপর হতে পারছি না, সোজা হতে পারছি না, আমার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। আর এরকমটা হবেই, কিছু করার নেই। বাড়িতে একজন পেশেন্ট থাকলে তাকে দেখভাল করতে গেলে নিজে পেশেন্ট হতে হবে আগে। তো আমাদের কারোরই কোনো দিকে ধ্যান নেই, সবার একটাই উদ্দেশ্য, বাবাকে আগে সুস্থ করে তোলা। উনি নিজের পায়ে হাঁটবে, নিজে হাতে তুলে একটু ভাত খাবে, ব্যাস, আর কিচ্ছু চাই না। আজকে তোমাদের সামনে আমি রিল্যাক্সে একটু কথা বলছি, মানে মনে একটু হলেও 10% হলেও আমি শক্তি পেয়েছি, মনে জোর পেয়েছি যে হ্যাঁ, মানে ভালোর দিকেই যাচ্ছে এবং অনেক ভালো লাগছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি বিষয়টা মানে ঠিক হয়। তোমরা একটু প্রে করো, এবং আমি জানি তোমরা অবশ্যই আছো আমার সাথে। আর এর মধ্যে থেকেও অনেক বাজে বাজে মন্তব্য, এগুলো করবেই, যারা করার তারা করবে, যারা বোঝার না তারা জীবনেও বুঝবে না। তবে একটা কথা আগেও বলেছি, এখনো বলবো, পরিস্থিতির ওপরে সবকিছু হয় কিন্তু, ঠিক আছে? পরিস্থিতিটাই সবার আগে। তো সেই কথাটাকে, সেই বিষয়টাকে মাথায় রেখে কথা বলাই ভালো। ব্যাস, চলো এখন আর বেশি কথা বলছি না। আমি বাবাকে ওই ঘরে খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে রেখে আসলাম। মা তো সারাদিন রাত, মায়ের চোখেও ঘুম নেই, তো মাকে বললাম তুমি একটু রেস্ট নাও, বাবার পাশে থাকো, মানে ওনাকে সবসময় দেখে রাখতে হয়। তো দেখা গেলো আমরা পাশে নিয়ে চট করে উঠে পড়লো, মানে সঙ্গে সঙ্গে উঠে পড়বে, কাউকে ডাকবে না, কিছু না, উঠে পড়বে, আবার দরম করে পড়ে যায়। এবার পড়ে গেলেই তো বিপদ, তাই না? তো ওই জন্য 1 সেকেন্ডও কাছ থেকে সরা যাচ্ছে না, কাউকে না কাউকে বসিয়েই রাখতে হচ্ছে।
চলছে, এভাবেই চলছে। ডাক্তারবাবুও বলছেন এবং তোমার দাদা ভাই, আমার দাদা, আমার জামাইবাবু, ভাই সবাই বলছে যে এরকম ওষুধের একটা পাওয়ার থাকে, ওষুধের একটা অ্যাকশন থাকে। তাছাড়া ওনার শরীরের একটা অসহ্য জ্বালা যন্ত্রণা, তারপর এক সাইডটা পুরো মানে ভারাক্রান্ত হয়ে আছে, যে কারণে ওনার মনে হচ্ছে যেন সবসময় বলে কি এত জড়াঘড়া কেন করিস, আমাকে আমাকে এত জড়াঘড়া করো না, আমাকে একটু ফ্রি করো। মানে হচ্ছে ওনার মনে হচ্ছে কে যেন চাপা দিয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে যেন ওনাকে বেঁধে রাখা হয়েছে। সবসময় বলে হসপিটালে নাকি বেঁধে রেখেছিল, মানে স্যালাইন দিয়েছে, তারপর অক্সিজেন দেওয়া, গ্যাস দেওয়া, তো হাত পা পুরো বাঁধা ছিল। সেই অবস্থায় অনেক ছাটাছাটি করেছে, অনেক জায়গায় ঘা হয়ে গেছে। তারপর প্রচন্ড কষ্ট পেয়েছে, খুব প্রচন্ড কষ্ট পেয়েছে। আর তার মধ্যে থেকে ডান হাতের এই যে জয়েন্টটা থাকে আমাদের, এই যে জয়েন্টটা, এই জায়গা থেকে হাড়টা সরে গেছিল। তো ওটা ওনার ওই জ্বালা যন্ত্রণার জন্য উনি ছাটাছাটি করেছে, সেই কারণে এই প্রবলেমটা হয়েছিল। তবে আজকে ডক্টর, মানে আজকে একজন এসেছিলেন ওনাকে ফিজিওথেরাপি করানোর জন্য। তো সে বললো যে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, একটু ব্যথাও আছে। তো আজকে একটু ফিজিওথেরাপি করা হলো এবং বাবাকে দেখে বললো যে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন, মোটামুটি 10 দিনের মধ্যে হয়তো উঠে বসে, মানে একা একা বসে থাকতে পারবে, একা একা হয়তো হাত পা নাড়াতে পারবে। তো এটাই চাইছি, তোমরা একটু প্রে করো। সত্যি এসব কথাগুলো শুনলে বেশ ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, সেটাই চাই। যাই হোক, চলো, এমনি ব্লগ তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, জাস্ট কিছু আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। আর বাড়িতে ওই যে বাইরে টুকটাক কাজকর্ম কাকিমারা করে দিচ্ছে, আরো আমাদের বাড়িতে অনেক লোক, আর আমাদের বাড়িতে সবার সঙ্গে সবার বন্ডিংটা খুবই ভালো। তোমরা সেটা আগে পরে আমার ব্লগ দেখেই বুঝতে পেরেছো। আমার ছোট ছোট ভাই বোন, কাকাতো ভাইয়েরা, কাকাতো বোনেরা সবাই এসে বাবার পাশে বসে থাকে। যে যখন এসে বসে সে তখন পায়ে একটু তেল মালিশ করে দেয়, হাতে একটু তেল মালিশ করে দেয়। তাছাড়া আমরা তো সবসময় আছি যতটুকু করার। তো এই আর কি, সবাই মিলেমিশেই করছি, যে কারণে খুব বেশি প্রবলেম হচ্ছে না। এবং প্রবলেম হলেও আমাদেরকে এই জিনিসটা থেকে কাটিয়ে উঠতে হবে, এটাই জানি। তো আগের দিনের ব্লগের থেকে আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদেরকে ভালোভাবে কথা বলতে পেরেছি আজকে, এবং তোমাদেরও আশা করি শুনে একটু ভালোও লাগবে। তো এই জন্যই আমি আপডেটটা আর কি দিলাম। এখন আমি যাবো একটু স্নান করতে, কারণ এই একটা সুযোগ, বাবাকে আবার ঠিক টাইমে টাইমে সবকিছু করাতে হচ্ছে। তো এখন যেহেতু 1:45 বেজে গেল কথা বলছি তোমাদের সঙ্গে, তো 1:30টার দিকে আবার তুলে ফলের একটু রস করে খাওয়াতে হবে। আর তারপরে আবার 4টে থেকে আবার ওষুধ কন্টিনিউ হয়ে যাবে রাত্রি পর্যন্ত। মানে এরকমটাই, সবসময় টাইমে টাইমে খাওয়াতে হচ্ছে। যাই হোক, চলো, অনেক কথাই বলে ফেললাম। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার আগামীকাল যদি পারি সকাল থেকে ডেইলি ব্লগের মতো করে তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব, কারণ যত যাই হয়ে যাক নর্মাল লাইফে তো ফিরতেই হবে, তাই না? এটাই বাস্তব। তবে মানতে খুব কষ্ট হচ্ছে যে এত রকম মানে কঠিন পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হচ্ছে। সত্যি আমি এই জিনিসটা মানতে পারছি না। আর আমার শরীর মনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, কেন জানি না। আমি জানি এখন ঠিক হয়ে যাবে, বর্তমানে বাবা যা আছে অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং সবাই বলছে আর কোনো প্রবলেম নেই, ঠিক হয়ে যাবে। তবুও সেই দিন, সেই পরিস্থিতিতে আমার মনে যে ভয়টা ঢুকে গেছে না, সেই ভয়টা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। আমি যদি সেই সিচুয়েশনটার কথা একবার হলেও মনে করি, সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা কেমন ধুকধুকানি বেড়ে যায় এবং হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখ মুখ মানে মাথা ঘুরতে থাকে রীতিমতো সঙ্গে সঙ্গে। মানে ওই যে ভয়টা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারছি না, তার জন্য নিজের একটু ট্রিটমেন্টের প্রয়োজন এখন বুঝতে পারছি। এখন আমি সবই বুঝতে পারছি, সবার সঙ্গে কথা বলছি, গল্প করছি, সবই ঠিক আছে। বাবাও হেসে হেসে কথা বলে, কথা বললে হাসে, কথাও বলতে পারে, সব ঠিক আছে। কিন্তু সেই দৃশ্যটা যখনই মনে পড়ছে তখনই অস্থির হয়ে যাচ্ছে। তোমার দাদা ভাই বলছে এটা তোমার মাথায় থাকলে তুমি নিজেই তো অস্থির হয়ে পড়বে, নিজেই অসুস্থ হয়ে পড়বে, ওটা থেকে তোমাকে বেরোতে হবে। তার জন্য দেখি কি করা যায়। চলো, বাই, আর কথা বলছি না। দেখা হচ্ছে আগামীকাল, যদি পারি একদম সকাল থেকে ডেইলি ব্লগের মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো। আর এখন মা বাবা সবাই ওই ঘরেই আছে, এবং খুব তাড়াতাড়ি যেন বাবা সুস্থ হয়ে যায় এবং তোমাদের সামনে আমি আনতে পারি। তোমরা সেই প্রার্থনাই করো, আর আমার পাশে সবসময় এভাবেই থাকো। আমি রেগুলার হয়তো ভিডিও দিতেও পারছি না এবং দিতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা তো অবশ্যই করবো। তবে আস্তে আস্তে ডেইলি লাইফে ফিরে আসতে হবে, ডেইলি রুটিনে ফিরে আসতে হবে। মানে আমাদের লাইফস্টাইল যেরকম সেই লাইফস্টাইলে ফিরে আসতে হবে। আর না হলে নিজের মন মানসিকতা এখন বর্তমানে যেরকম আছে সেই জায়গা থেকে আমি বেরোতে পারছি না, এটাই আর কি। সবকিছুই করতে হবে, তার মধ্যে থেকে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের এত প্রার্থনা, কোনো কিছু বৃথা যেন না যায়। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। বাই।